গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি বন্ধুরা, কিন্তু ভিডিও আর চালু করা হয়নি। তো একটু বাজারে গিয়েছিলাম, আজকে একদমই সবজিপাতি কিছু ছিল না। বাজারে গিয়ে একটু সামান্য কিছু সবজি কিনেছি। আর এখন বর্ষাকাল, তো বেশি কিছু সবজিও নিয়ে আসি না, পচে নষ্ট হয়ে যায়। আর ফ্রিজটাও এখানে নেই, তাই একটু সবজি আর একটু মাংস নিয়ে এসেছি, ওগুলোই রান্না করবো। আজকাল ভালো সেরকম কিছু মাছও পাইনি, তো রান্নাটা করব বন্ধুরা। আর আমি কিভাবে মাংস রান্না করি সেটাও আজকে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। তো একটু তেল গরম করেছি, আর তেলটা গরম হতে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু ফুটে লাল হবে, লাল হয়ে যাওয়ার পরে এবারে আমি একটু গোটা গরম মশলা দেবো, একটু এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ দেবো, একটু দিলে একটু ভালো গন্ধ ছাড়ে আর কি। আর দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে এবার গোটা রসুনটা বেটেছিলাম, ওই রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব, যাতে রসুনের যে নিজস্ব একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায় আর কি। রসুনটা বাটা হয়ে যাওয়ার পরে আর মাংসতে আমি একটু আলুও দেব। আলুটা নুন আর হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে রেখেছি, ওটা দেখানো হয়নি। ওই রসুনটা লাল করে ভাজা, এবারে রসুনটা ভাজা হয়ে যেতে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে তারপরে অন্যান্য যে মশলাগুলো করে রেখেছি, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো, ওগুলো সব আস্তে আস্তে দেবো। এই যে আদা আর পেঁয়াজের পেস্ট আর একটু গোটা টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটা ভালো করে লাল লাল করে কষিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে একটা ছোট বাটিতে করে একটু লঙ্কার গুঁড়ি, আর বেশি ঝাল দেব না, তোমার দাদাভাই বেশি ঝাল খেতে পারে না, একটু অল্প লঙ্কার গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি নিয়ে নেব। হলুদ গুঁড়ি একটু নিয়ে নিলাম, আর এটা একটু হালকা একটু জল দিয়ে একটা পেস্টগুলো করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। আর এপাশেও ততক্ষণে এই মশলাটা কষানো হয়ে এসেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরে ওই হলুদ গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি যে জল দিয়ে যে একটা হালকা পেস্ট বানিয়েছিলাম, ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। দেবেন লঙ্কার হলুদ গুঁড়ি যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব, দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, যাতে কালারটা একটু ভালো হয় আর কি, তার জন্য। দিয়ে বন্ধুরা এবার ম্যারিনেট করা মাংসটা দিয়েছি। মাংসটা নুন, হলুদ আর সরষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে ভালো করে এবার এই মশলাটার সাথে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিই।
একটু ঢাকা দিয়ে দেবো, বাটিটা একটু সিমে করে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে বন্ধুরা ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো এবার দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে দেবো, দিলে মাংসগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিয়েছি বন্ধুরা, আর মাংসটা এরকম পুরো জাস্ট লাল লাল হয়েছিল আর খুব সিদ্ধও হয়েছিল, দারুণ সেদ্ধও হয়েছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে ভাবছি বিকেলের দিকে যদি একটু বাজারের দিকে যাই, একটু বেরোবো, প্রয়োজনে কিছু জিনিসপত্র কেনারও আছে। আর এখন তো বন্ধুরা শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে একটা রীতি আছে মেয়েরা সবুজ চুড়ি পরে, তো আমিও ভাবছি আজকে একটু সবুজ চুড়ি পরে আসবো। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু বেরোনো তো আর হয় না, ওই জন্য পড়াও হয় না আর কি। তো খাওয়া দাওয়াটা বন্ধুরা করে নিয়ে বাসনগুলো মেজে নেব, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা আমার জানলা দিয়ে বাইরের ভিউটা একবার দেখো বন্ধুরা, কি রোদ উঠেছে। আর এখানে রান্নাঘরের এই মশলাপাতির ডিবাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে প্রয়োজনীয় বাসনগুলো যেগুলো সবসময় লাগে ওগুলো রেখেছি। আর বিকেলবেলা বন্ধুরা যে কাঁচের চুড়ি করবো বলছিলাম, দোকানেও চলে এসেছি, প্রচুর কাঁচের চুড়ি ছিল এখানে। এবার আমিও দুটো কাঁচের চুড়ি পরবো বলে এসেছি, কিন্তু প্রথমে দিদিভাই হচ্ছে আমার হাতের সাইজটা ঠিক বুঝতে পারেনি। প্রথমে আমার হাতের সাইজে দিদিভাই কোনো চুড়ি পাচ্ছিল না, তাই আমার হাতের মাপে একটা ছোট চুড়ি এনেছে বন্ধুরা। তো ওটাই দিদিভাই আমাকে পরিয়ে দেবে, কারণ আমার হাতটা খুবই ছোট, তো মানে হাতের সাইজে সচরাচর কিছু পাওয়া যায় না। তো চুড়িগুলো বন্ধুরা দিদিভাই পরিয়ে দেবে। চুড়িগুলো বন্ধুরা পরে নেব। তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা, তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে বন্ধুরা টাটা।